আলিফ, এই যে তুমি কিছুক্ষণ আগে একটি মারাত্মক ভুল করছো। ব্রিজে তুমি জোরে গাড়ি চালাইছো। তাহলে ব্রিজ হয় উঁচু নিচু, কখনোই জোরে গাড়ি চালানো যাবে না। জোরে গাড়ি চালাইলে গাড়ির নানান ধরনের কি ক্ষতি হয়। এই যে দেখো একটি ব্রিজ, এই যে ব্রিজে কি গ্যাপ ছিল, উঁচু নিচু ছিল। এই উঁচু নিচু রাস্তায় তাহলে তুমি জোরে গাড়ি চালাইছো, তাহলে গাড়ির ক্ষতি করা যাবে না। বুঝতে পারছো? ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গাইস, আজ আমার ড্রাইভিং ক্লাসে উপস্থিত আছে আমার ড্রাইভিং ছাত্র আলিফ মণ্ডল। আলিফ, তোমার বাসা কোথায়? আমার বাসা দামোদরপুর। তোমার বাবার নাম? মোহাম্মদ কারিমুল মণ্ডল। আচ্ছা, ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার পর এর আগের ক্লাসে তুমি প্রতিদিন গাড়ি চালাইছো, প্রতিদিন গাড়ি চালার অনুশীলন করছো। তোমাকে আমি বিভিন্ন রোডে গাড়ি চালানোর কৌশল শিখিয়ে দিছি এবং কিভাবে তুমি গাড়ি চালাবে। তুমি কি মোটামুটি গাড়ি চালানো শিখছো? ইনশাআল্লাহ। আজকে তুমি স্বপ্নপুরি রোডে গাড়ি চালাবে, তাহলে এই রোডে তুমি সতর্কতার সহিত সাবধানে ভালোভাবে অডিয়েন্সকে গাড়ি চালানো দেখাইতে পারবে? ইনশাআল্লাহ পারবো। পারবে? এই যে গাড়ির চাবি নাও, চলো গাড়ি স্টার্ট করো। গাইস, একজন ড্রাইভিং ছাত্র নিজের সেফটির জন্য আগে নিজের সিট বেল্ট পরিধান করবে, তারপর গাড়ি চালানো শুরু করবে। গাড়ি স্টার্ট করার আগে অবশ্যই সতর্কতার সহিত গিয়ার নিউট্রাল করার পর গাড়ি স্টার্ট করতে হবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র গাড়িটি রাস্তার বাম পাশে গাড়িটি দাঁড় করাইছে। এই দাঁড় করানো গাড়িটি রোডে চালানো শুরু করবে। তার কিছু নিয়ম আছে। নিয়ম কি? ডানে ইন্ডিকেটর সিগন্যাল দিতে হবে এবং ডানে লুকিং গ্লাস তাকাইতে হবে, পিছনকার গাড়ির গতিবিধি দেখতে হবে এবং সামনের গাড়ির গতিবিধি দেখতে হবে। তারপর যদি রাস্তা যদি নিরাপদ যদি হয়, তাহলে এই আমার ড্রাইভিং ছাত্র আলিফ গাড়ি চালানো শুরু করবে। তোমাকে আমি এই নিয়মগুলি শিখাইছি তো? তাহলে অবশ্যই একজন ড্রাইভিং ছাত্র যখন গাড়ি পার্কিং অবস্থায় থাকবে, যখন রোডে চালানো শুরু করবে, অবশ্যই সতর্কতার সহিত গাড়ি চালানো শুরু করতে হবে নিয়ম অনুযায়ী। তাহলে রোডে গাড়ি চালানোর শুরু করার আগেই অনেক ড্রাইভিং ছাত্র এটি একটি কমন ভুল করে। আপনারা অনেকেই জানেন যে নতুন ড্রাইভিং ছাত্র, নতুন ড্রাইভার এটি একটি কমন ভুল করে। গাড়ি যখন পার্কিং অবস্থায় দাঁড় করা থাকে, তখন দেখবেন সে পিছনের গাড়ির গতিবিধি লক্ষ্য করে না, সামনের গাড়ির গতিবিধি লক্ষ্য করে না, ডানি ইন্ডিকেটর সিগন্যাল দেয় না যে সে গাড়িটি চালানো শুরু করবে, অন্য গাড়িকে সে বুঝাইতে পারে না। তাহলে অবশ্যই গাড়ি চালানো শুরু করার আগে সতর্কতার সহিত নিয়ম অনুযায়ী গাড়ি চালানো শুরু করতে হবে। আজ আমার ড্রাইভিং ছাত্র সেটি করতেছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আলিফ, এই যে তুমি থামা গাড়ি, পার্কিং অবস্থার গাড়িটিকে তুমি এখন চালানো শুরু করবে। জি ভাইয়া। তুমি কিভাবে চালানো শুরু করবে? দেখবো যে পিছনে গাড়ি আছে বা সামনে গাড়ি আছে নাকি, তারপর ইন্ডিকেটর চালু করে গাড়ি নিয়ে যাবো। ইন্ডিকেটর সিগন্যাল লাইট চালু করবে। তাহলে এই যে ইন্ডিকেটর সিগন্যাল লাইট আমার ড্রাইভিং ছাত্র দিছে, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর সিগন্যাল লাইট দিছে। যেহেতু গাড়িটি বাম পাশে দাঁড় করানো ছিল, আমার ড্রাইভিং ছাত্র ডানি ইন্ডিকেটর সিগন্যাল লাইট দিছে। এই কারণে দিছে যে গাড়ি থামা গাড়িটি রানিং করবে, তার মানে কি চালানো শুরু করবে। পিছনের গাড়ি ও সামনের গাড়িকে সে এটাই বুঝাইছে যে সে গাড়িটি চালনা শুরু করবে। আমার ড্রাইভিং ছাত্র চালনা শুরু করবে, তুমি চালানো শুরু করবে, এই তো? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এখন তুমি চালানো শুরু করো। আপনারা দেখতে পাচ্ছেন আপনার ড্রাইভিং ছাত্র পার্কিং অবস্থার গাড়িটিকে রোডে চালানো শুরু করার আগে যে নিয়মগুলি অনুসরণ করতে হবে, সেই নিয়মগুলো অনুসরণ করে রোডে গাড়ি চালানো শুরু করছে। আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। তাহলে অবশ্যই সতর্কতার সহিত পার্কিং করা গাড়িকে, দাঁড় করা গাড়িকে রোডে সতর্কতার সহিত চালনা শুরু করতে হবে, নয়তো দুর্ঘটনার শিকার হইতে হবে নতুন ড্রাইভারকে, নতুন ড্রাইভিং ছাত্রকে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো। যখন ড্রাইভিং ছাত্র বা নতুন ড্রাইভার যখন এর সামনে দেখবে স্পিড ব্রেকার, তখন কিভাবে গাড়ি চালাবে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আলিফ, জি ভাইয়া। এই যে সামনে ছোট্ট একটি স্পিড ব্রেকার, এই যে গাড়ির গতি কমাই নিছো তুমি, খুব সুন্দর হয়েছে। তাহলে স্পিড ব্রেকারে কি গাড়ি নিয়ে কি জোরে যাওয়া যাবে? না, আস্তে যাইতে হবে। আস্তে যাইতে হবে। আচ্ছা, জোরে গেলে গাড়ির কি কি সমস্যা হইতে পারে? জোরে গেলে গাড়ি অনেক প্রবলেম হবে ভাই। তাহলে গাড়ির সাসপেনশনের ক্ষতি হবে, তারপরে স্প্রিং এর সমস্যা হবে, গাড়ির নিচের যে তলা থাকে সেটা কি বাড়ি খাইতে পারে, ধাক্কা খাইতে পারে। তাহলে অবশ্যই স্পিড ব্রেকার গুলাতে সতর্কতার সহিত গাড়ি চালাইতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আলিফ, জি ভাইয়া। তাহলে স্পিড ব্রেকারে কিভাবে গাড়ি চালাইতে হবে সেটি তুমি তো জানো, তাহলে তুমি সেভাবে গাড়ি চালাইছো। জি ভাইয়া। অডিয়েন্স
অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্রকে, নতুন ড্রাইভারকে অবশ্যই স্পিড ব্রেকার গুলাতে সতর্কতার সহিত গাড়ি নিয়ে কি অগ্রসর হতে হবে। কারণ জোরে যখনই স্পিড ব্রেকারে গাড়ি নিয়ে যাবে তখনই কি গাড়ি যে নিচের তলা কি বাড়ি খাইতে পারে, ধাক্কা খাইতে পারে, এবং সাসপেনশনের সমস্যা হইতে পারে, স্প্রিং এর সমস্যা হইতে পারে, তাহলে ইঞ্জিন মাউন্টেন কি ছেড়ার সম্ভাবনা থাকে। অবশ্যই এই বিষয়গুলি মনে রেখে স্পিড ব্রেকারে সতর্কতার সহিত গাড়ি চালাইতে হবে, কখনোই জোরে গাড়ি চালানো যাবে না। আলিফ, জানো তো তুমি? হ্যাঁ ভাইয়া। সুন্দর। তাহলে অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্রদেরকে অবশ্যই এই নিয়মটি মনে রাখতে হবে। আলিফ, সামনে দেখো গৃহপালিত পশু রাস্তার সাইডে আছে, ভেড়া। সামনে থেকে একটি ট্রাক আসতেছে, তাহলে এই ট্রাককে সাইড দেওয়ার জন্য তুমি গাড়ির গতি কমাই নিছো, আস্তে ধীরে গাড়ি চালাচ্ছ, খুব সুন্দর হচ্ছে। তোমাকে কোনো কি ভয় লাগছে? না। কোনো নার্ভাস ফিল অনুভব করছো? আলিফ, সংকীর্ণ রাস্তায় যখন তুমি সামনে থেকে দেখবে যে বড় ট্রাক বা বাস তোমার গাড়িকে ক্রুসিং করবে, তখন গাড়ির গতি কমাইতে হবে, গাড়ির গিয়ার কমাইতে হবে, আস্তে ধীরে গাড়ি চালাইতে হবে। তুমি তো এগুলো জানো, জানো না? হ্যাঁ ভাইয়া জানি। হ্যাঁ, তাহলে অবশ্যই ভয় পাওয়া যাবে না, ভয়ে সাহস দেখাইতে হবে, বুঝতে পারছো? জি ভাইয়া। আর আস্তে ধীরে গাড়ি চালাইতে হবে। ওকে ইয়েস ভাইয়া। অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো। এই যে সামনের একটি পিকআপ, ডানে ইন্ডিকেটর সিগন্যাল লাইট দিছে, এটি হচ্ছে এমার্জেন্সি সিগন্যাল লাইট দিছে। কারণ কি জানো তুমি? কারণ বলতেছে যে তোমার গাড়িটি তুমি চাপাই নিয়ে গাড়ি চালাও, সামনের পিকআপ থেকে যাওয়ার সুযোগ দাও, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তাহলে অবশ্যই সামনের গাড়ি যখনই ডানে ইন্ডিকেটর সিগন্যাল থাকবে তখনই কি সেই গাড়িকে কি সাইড দিবে, তোমার গাড়ি যতটুকু বাম দিকে চাপাই নেওয়া যায় ততটুকু বাম দিকে চাপাবে, সেই গাড়িকে যাওয়ার অগ্রাধিকার দিবে, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাজারে আমার ড্রাইভিং ছাত্র হর্ন দিচ্ছে, সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছে আমার ড্রাইভিং ছাত্র। অবশ্যই বাজারগুলোতে একজন ড্রাইভিং ছাত্রকে সতর্কবান হইতে হবে, সাবধানতার সহিত গাড়ি চালাইতে হবে। আলিফ, এই যে তুমি বাজারে হর্ন দিছো এবং গাড়ির গতি কমাই নিয়ে আস্তে ধীরে গাড়ি চালাইছো, খুব সুন্দর হয়েছে। তাহলে তুমি নিয়মগুলো কি মনে রাখছো? হ্যাঁ ভাইয়া। তাহলে তোমাকে আমি বাজারে যেভাবে গাড়ি চালানোর গাইডলাইন দিয়েছি সেভাবে তুমি গাড়ি চালাছো, হ্যাঁ ভাইয়া। সুন্দর হয়েছে। গাইস, অবশ্যই ড্রাইভিং ছাত্রকে সতর্কতার সহিত সাবধানে বাজারগুলোতে গাড়ি চালাতে হবে, নয়তো এই যে বাজারে হঠাৎ করে দেখবেন গাড়ির সামনে যে কোনো মানুষ, যে কোনো গাড়ি গাড়ির সামনে আসতে পারে, তাৎক্ষণিক কি গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে, ব্রেক করতে হবে। অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্রদেরকে, নতুন ড্রাইভারকে অবশ্যই এই সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে, তাহলে দুর্ঘটনার শিকার হবে না। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র আলিফের গাড়ি চালানো। সামনে একটি ব্রিজ আছে, ব্রিজটি হচ্ছে উঁচু নিচু ব্রিজ। এই ব্রিজে আমার ড্রাইভিং ছাত্র কিভাবে গাড়ি চালাবে, কোন সতর্কতা অবলম্বন করে আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে স্বপ্নপুরী রোডের 3 পুলের ব্রিজ, এখানে পরপর 3টি ব্রিজ আছে। এই যে আমার ড্রাইভিং ছাত্র গাড়ির গতি কমাই নিছে এবং আস্তে ধীরে গাড়ি চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আলিফ, যে ব্রিজে গাড়ির গতি কমাই নিয়ে আস্তে ধীরে গাড়ি চালাইতে হয়, এর কারণ কি বলো তো? ব্রিজে যদি হঠাৎ একটা গাড়ি জোরে নিয়ে যায়, গাড়ি অনেক প্রবলেম হতে পারে। প্রবলেম হতে পারে। আস্তে চালাইছো, খুব সুন্দর। তো এতে তুমি ঝাঁকি পাবে, তাহলে তোমার যে যাত্রী থাকবে তারাও ঝাঁকি পাবে, হ্যাঁ। তাহলে এতে গাড়ির সাসপেনশনের ক্ষতি হবে, বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে কি ইঞ্জিন মাউন্টিং ছেড়ার সম্ভাবনা থাকবে এবং স্প্রিং এর সমস্যা হবে, বেয়ারিং ভাঙতে পারে। অবশ্যই ব্রিজগুলোতে সতর্কতার সহিত সাবধানে গাড়ি চালাতে হবে, বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। তাহলে অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্রদেরকে অবশ্যই সতর্কতার সহিত ব্রিজগুলোতে গাড়ি চালাতে হবে, কোনোভাবে ভুল করা যাবে না। ভুল করলেই ব্রিজে দুর্ঘটনার সম্মুখীন হবে এবং গাড়ির নানান ধরনের ক্ষতি হইতে পারে। অবশ্যই ড্রাইভিং ছাত্রদেরকে এই নিয়মগুলি মনে রাখতে হবে, নিয়মগুলি মনে রেখে গাড়ি চালাতে হবে। আলিফ, এই যে তুমি লুকিং গ্লাস দেখে এই যে পিছনের গাড়িকে, বড় ট্রাক, একটি মালবাহী গাড়ি, এই ট্রাকে তুমি যাওয়ার সুযোগ করে দিছো, তার মানে তুমি কি লুকিং গ্লাস ফলো করছো? ইয়েস ভাইয়া। হ্যাঁ। তাহলে অবশ্যই লুকিং গ্লাস ফলো করে পিছনের গাড়িকে যাওয়ার অগ্রাধিকার দিতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তাহলে তুমি এই নিয়ম তো জানো। Yes. লুকিং গ্লাস কতবার দেখতে হয়? 6 থেকে 8 বার। সেকেন্ডে কতবার? 8 থেকে 10 সেকেন্ডে একবার। হ্যাঁ। তাহলে তুমি লুকিং গ্লাস যদি না দেখতে, এই যে সামনে ট্রাকটি, তাহলে তোমাকে চাপ দিত, এই যে ট্রাক ড্রাইভার কি রাগ হইতো। তাহলে তুমি এই যে লোডবাহী গাড়িকে, তুমি গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছ, তুমি এই ট্রাকটিকে তুমি যদি পিছনে রাখতা, তাহলে কি ট্রাক কি রাগ হইতো যে আমাকে যাওয়ার সুযোগ দিচ্ছে না।
বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে অবশ্যই লুকিং গ্লাস দেখে গাড়ি চালাইতে হবে। তাহলে লুকিং গ্লাস দেখার যেটি নিয়ম, সেই নিয়মে লুকিং গ্লাস দেখতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র আলিফের গাড়ি চালানো। আলিফ নিজের বুদ্ধিতে, নিজের ব্রেনটে, নিজে গাড়ি চালানোর যতটুকু অভিজ্ঞতা অর্জন করছে সেভাবে গাড়ি চালাচ্ছে আস্তে ধীরে। আর স্বপ্নপুরী রোডে সে গাড়ি চালাচ্ছে। আলিফ, তুমি অন্য রোডে তো বিভিন্ন রোডে গাড়ি চালাইছো, আজকে তুমি তো এই রোডে নতুন, তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে তোমার গাড়ি চালাতে কোনো সমস্যা মনে হচ্ছে? না, আমার কোনো সমস্যা নেই। তাহলে এই রোডে যখন তুমি গাড়ি চালাবে তখন কিছু কিছু গাড়িকে সাইড দিতে হবে। এই রোডের অটো এবং সিএনজি এই গাড়িগুলোকে কি সাইড দিতে হবে, কারণ এই গাড়িগুলি কি টাইমের গাড়ি। তার মানে কি, তারা টাকা উপার্জন করার জন্য একটি ভাড়া মারার পর আরেকটি ভাড়া মারার জন্য চেষ্টা করে। তাহলে অবশ্যই এই যে সিএনজি অটো এই গাড়িগুলোকে কি সাইড দিতে হবে। সাইড না দিলে কি দুর্ঘটনার সম্মুখীন হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে অবশ্যই এই গাড়িগুলোকে কি সাইড দিবে তুমি। অডিয়েন্স, অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্র, নতুন ড্রাইভারকে অবশ্যই বিভিন্ন রুটে গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলেই সে ভালো করে পারফেক্ট ভাবে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়ে সে অন্য কোথাও চাকরি করতে পারবে এবং নিজের গাড়ি কিনিয়ে নিজেও কি গাড়ি চালাইতে পারবে, দুর্ঘটনার সম্মুখীন হবে না। আপনারা দেখতে পাচ্ছেন তার বাস্তব প্রমাণ আমার ড্রাইভিং ছাত্র আলিফের গাড়ি চালানো। আলিফ আসলে কিভাবে গাড়ি চালাচ্ছে এই যে স্বপ্নপুরীর সংকীর্ণ রাস্তায়। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রে আলিফের গাড়ি চালানো। আলিফ, এই যে কিছুক্ষণ আগে বাম পাশে দুটি মহিলা মানুষ হাঁটতেছিল, তুমি হর্ন দিয়ে তুমি তাদেরকে সতর্ক করে দিয়ে গাড়ি তুমি চালাচ্ছ। আবার বাম সাইডে দেখো গৃহপালিত পশু বাম দিকে আসতেছে। এই যে তুমি আস্তে ধীরে গাড়ির গতি কমাই নিয়ে আস্তে ধীরে গাড়ি চালাচ্ছ, খুব সুন্দর হচ্ছে। তাহলে কখনোই কি রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চালানো যাবে? না, গাড়ি চালানো রিস্ক নেওয়া যাবে না। রিস্ক নেওয়া যাবে না। তাহলে একজন ড্রাইভিং ছাত্র যখন এই ড্রাইভিং সিটে বসবে সতর্কতার সহিত গাড়ি চালাবে, সেটি তো তুমি জানো তো। জি ভাইয়া। তাহলে ড্রাইভিং সিটে বসলে বুঝতে হবে যে 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। বুঝতে পারছো? জি। তাহলে অবশ্যই সতর্কতার সহিত কি গাড়ি চালাইতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে কখনোই রিস্ক নেওয়া যাবে না। একটি রিস্ক কি দুর্ঘটনার কারণ। তাহলে একটি রিস্কে অল্প অসাবধানতার সহিত যখনই গাড়ি চালাবে তখনই কি দুর্ঘটনার শিকার হবে। তুমি হাসপাতালে যাবে, তোমার কারণে আরেকজনের ক্ষতি হবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। গাইস, এখন আমার ড্রাইভিং ছাত্র স্বপ্নপুরী রোডের ভাঙ্গা রাস্তায় গাড়ি চালাবে, তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন। আমার ড্রাইভিং ছাত্র এই যে ভাঙ্গা রাস্তার গাড়ি চালাবে, সামনে থেকে একটা ট্রাক আমার ড্রাইভিং ছাত্রের গাড়িকে ক্রসিং করে যাচ্ছে। আমার ড্রাইভিং ছাত্র সুন্দরভাবে তাকে সাইড দিছে এবং এই যে দেখতে পাচ্ছেন স্বপ্নপুরী রোডের এটি হচ্ছে টেপুকুরিয়া রাস্তা। এটি হচ্ছে টেপুকুরিয়া রাস্তা। এই যে রাস্তাতে অনেক গ্যাপ। আমার ড্রাইভিং ছাত্র আস্তে ধীরে গাড়ি চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিজের বুদ্ধিতে নিজে গাড়ি চালাইতে যতটুকু অভিজ্ঞতা অর্জন করছে ততটুকু অভিজ্ঞতার সহিত গাড়ি চালাচ্ছে আস্তে ধীরে। দেখতে পাচ্ছেন এত ধীরে গাড়ি চালানোর পরও রোডটি এতই ভাঙ্গা রাস্তা, এর মধ্যে দিয়ে আমার ড্রাইভিং ছাত্র গাড়ি চালাচ্ছে। আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। যখনই ড্রাইভিং ছাত্র বা নতুন ড্রাইভার ভাঙ্গা রাস্তাতে জোরে গাড়ি চালাবে এতে করে গাড়ির নানান ধরনের ক্ষতি হয়। সাসপেনশনের ক্ষতি হয়, শক অ্যাবজর্বারের ক্ষতি হয়, স্প্রিংয়ের ক্ষতি হয়, ইঞ্জিন মাউন্টিন ছেঁড়ার সম্ভাবনা থাকে, বেয়ারিং ভাঙতে পারে, ডিস্ক কি ভাঁজ হইতে পারে। তাহলে অবশ্যই ড্রাইভিং ছাত্রদেরকে অবশ্যই এগুলো মনে রাখতে হবে। আচ্ছা আলিফ, তুমি যে এই যে সতর্কতা অবলম্বন করে ভাঙ্গা রাস্তাতে গাড়ি চালাইছো, তাহলে তোমার কি নিয়ম মনে আছে তো? ইয়েস ভাইয়া। হ্যাঁ, সুন্দর। তাহলে অবশ্যই ভাঙ্গা রাস্তাতে কখনো জোরে গাড়ি চালাবে তুমি না ভাইয়া। তাহলে জোরে গাড়ি চালালে গাড়ির নানান ধরনের কি ক্ষতি হয়। এতে করে কি তোমার যে অফিসার থাকবে, যে প্যাসেঞ্জার থাকবে, তারাও কি রাগ হবে যে এই ড্রাইভারটি তাড়াহুড়ো করে গাড়ি চালায়, ভাঙ্গা রাস্তা জোরে গাড়ি চালায়, আমাদেরকে খুব ঝাঁকি খেলাইছে, খুব ভাঙ্গা রাস্তাতে আমরা কি ধাক্কা ধাক্কি পাইছি। তাহলে এই ভুল করা যাবে কখনো না ভাইয়া। ড্রাইভিং ছাত্রদেরকে এই বিষয়গুলি মনে রেখেই গাড়ি চালাইতে হবে। অডিয়েন্স, সংকীর্ণ রাস্তায় যখনই সামনে থেকে বড় গাড়ি আসবে তখনই সতর্কতার সহিত গাড়ি চালাইতে হবে। বড় গাড়িকে যাবার সুযোগ করে দিতে হবে যাতে বড় গাড়ি আমার ছাত্রের গাড়িকে ক্রসিং করে যাইতে পারে। অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি বাজার। এটা কি বলা হয়? হক সাহেবের বাজার, ঠসার মোড় বাজার। এই বাজারে আমার ড্রাইভিং ছাত্র
কি সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবে আপনারা দেখতে পাবেন। আমার ছাত্র গাড়ির গতি কমাই নিছে, আস্তে ধীরে গাড়ি চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সে নিজের বুদ্ধিতে নিজের ব্রেনটে গাড়ি চালাচ্ছে, হর্ন দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বাজারে দেখবেন মানুষজন পারাপার হয়, আলিফ এই যে মানুষগুলি যে দাঁড়িয়ে ছিল, তুমি যে হর্ন দিছো তারা কি থামছে? তাহলে এই নিয়ম কি মনে আছে তো? জি ভাইয়া। হ্যাঁ, এই যে বাম পাশে একটি ভ্যান কি দাঁড়ানো আছে রোডের সাইডে, দেখো ভ্যানটি কি সাইডে নেয়নি, তাহলে এই ভ্যানালার কি এটা ভুল? অবশ্যই ভুল। হ্যাঁ, সে side- তাহলে তোমাকে কি সহানুভূতি দেখাইতে হবে। তারা ভুল করবে কিন্তু তোমার ভুল করা যাবে না, লাগাই দেওয়া যাবে না। আপনারা দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র এই যে খসার মোড় বাজার, একটি বাজারে সে কিভাবে গাড়ি চালাবে সেভাবে গাড়ি চালায় দেখাই দিয়েছে আমার ড্রাইভিং ছাত্র। আচ্ছা, তুমি যে এই রোডে গাড়ি চালাছো কোনো ভয় লাগতেছে? না, নার্ভাস ফিল? কোনো ভয় কোনো নেই। সমস্যা মনে হচ্ছে? সুন্দর। তাহলে অবশ্যই বাজারে সতর্কতার সহিত গাড়ি চালাবে, এটা মনে রাখবে, বুঝছো? জি ভাইয়া। বাজারে দুর্ঘটনা বেশিরভাগ হয়ে থাকে, নতুন ড্রাইভিং ছাত্র অনেক দুর্ঘটনা কি বাজারে করে থাকে। এই যে সামনে থেকে একটি পিকআপ তোমার গাড়িকে কুচিং করে গেছে, তুমি তাকে তো সাইড দিছো, সাইড দেওনি? হ্যাঁ ভাইয়া। সুন্দর। তাহলে বাজারে যখন তুমি গাড়ি চালাবে অবশ্যই সতর্কতার সহিত গাড়ি চালাবে, কখনোই রিস্ক নিয়ে গাড়ি চালাবে না। বাজারে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা হয়ে থাকে, নতুন ড্রাইভিং ছাত্র নতুন ড্রাইভাররা অনেক ক্ষেত্রেই বাজারে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে থাকে। অবশ্যই বাজারে সতর্কতার সহিত গাড়ি চালাতে হবে। একজন নতুন ড্রাইভিং ছাত্র সে নতুন অবস্থায় গাড়ি চালানো শিখছে, তার 10 বছর 15 বছরের অভিজ্ঞতা নাই, তাৎক্ষণিক গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে না। অবশ্যই নতুন ড্রাইভারকে নতুন ড্রাইভিং ছাত্রকে অবশ্যই বাজারগুলোতে সতর্কতার সহিত গাড়ি চালাতে হবে। হঠাৎ করে গাড়ির সামনে যে কেউ আসতে পারে, আসলে কি গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করা কি গাড়িকে থামাইতে হবে, যে গাড়ির সামনে পড়বে সে সাইড হয়ে যাওয়ার পর গাড়ি নিয়ে অগ্রসর হতে হবে। অবশ্যই এই বিষয়গুলি মনে রাখতে হবে, এই বিষয়গুলি ভেবেই একজন ড্রাইভিং ছাত্রকে গাড়ি চালাইতে হবে, তাহলে সে কখনোই দুর্ঘটনার শিকার হবে না। গাইস, আপনারা দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র আলিফের গাড়ি চালানো। স্বপ্নপুরী রোডের সংকীর্ণ সরু রাস্তায় সে নিজের বুদ্ধিতে নিজের অভিজ্ঞতায় সে গাড়ি চালাইছে। সে আসলে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যতটুকু গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করছে সেভাবে গাড়ি চালাইছে। তাহলে আলিফ, তুমি এই রোডে গাড়ি চালাইতে তোমার কোনো ধরনের সমস্যা হয়নি? না, আমার কোনো সমস্যা নেই। তাহলে তুমি এভাবে গাড়ি চালাবে, বুঝতে পারছো? জি। এখনো তোমার ক্লাস বাকি আছে, আমার ড্রাইভিং ছাত্রের ক্লাস এখনো বাকি আছে। আরো বিভিন্ন রোডে তাকে গাড়ি চালানোর অভিজ্ঞতা দিব, যাতে যদি সে ভালোভাবে গাড়ি যদি চালাইতে যদি পারে, যাতে সে কোনো জায়গায় গিয়ে ভালোভাবে গাড়ি চালায় চাকরি করতে যদি পারে। গাইস, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি একটু ভালো লেগে উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে দেখার জন্যে অবশ্যই অল নোটিফিকেশন ক্লিক করে অন করে দিবেন। যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ছাত্রকে নিয়ে নতুন কোনো রাস্তাতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।